নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025 যে ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল, অর্থাৎ এনটিপিসি 2025 সালে পরীক্ষাতে যে ধরনের কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। তবে এই কোশ্চেনগুলি আলোচনার পূর্বে আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে। আমি এখন থেকে অ্যাকচুয়ালি সঠিক ডেট এবং সঠিক শিফট মেনশন করতে পারছি না, কারণ রেলওয়ে বোর্ড থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের কোশ্চেন কোনো ইউটিউবার যেন ডিসকাস না করে। দেখা গেল তার উপর কোনো ধরনের অ্যাকশন নিতে পারে রেলওয়ে বোর্ড, কিংবা তার চ্যানেলটিও বন্ধ হয়ে যেতে পারে। তো এই কারণে আমি সঠিক ডেট এবং সঠিক শিফট এই দুটো আমি মেনশন করতে পারছি না। এর জন্য আমি অনেক দুঃখিত। তবে এতটুকু তোমাদের আমি আশ্বাস দিতে পারি, তোমরা যদি কন্টিনিউ আমার ক্লাসগুলি দেখতে থাকো তাহলে আগামী শিফটে যারা এক্সাম দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা একটু দেখতে থাকো, অনেক উপকৃত হবে তোমাদের দ্বারা। আরেকটি কথা, আমি যে কোশ্চেনগুলো লিখে রেখেছি এই কোশ্চেনগুলি এবং আমি যে আওয়াজটা করছি বা কথা যে আমি বলছি, এই আওয়াজ, ভয়েস এবং এই কোশ্চেনগুলি অনেকে ক্লিয়ারভাবে বুঝতে পারছে না। তো আমাকে অনেকে কমেন্ট করেছে, আমি দেখেছি তাদের কমেন্টগুলি। তবে এই ক্লাসগুলি আপলোড করার পরে আমি নিজে দেখেছি যে আমার ভয়েসটা একদম পারফেক্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা আমি শুনতে পাচ্ছি বা প্রত্যেকেই বুঝতে পারছেন। আহ, এবং এই যে লেখাগুলা, এই লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তো মেবি কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু বা নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো দেখা দিয়েছে তাদের। তো আশা করি যে এই ধরনের যেন কোনো সমস্যা না হয় আমার তরফ থেকে। তো সেই দিকে আমি 100% আমি চেষ্টা করছি যাতে এই জিনিসগুলি বা এই ধরনের বাধা বিপত্তি যেন না আসে তাদের জন্য। ওকে, যাই হোক, আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে আসি ক্লাসে। প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি এবার একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ও গ্রুপের যে ব্লাড বা রক্ত, ও গ্রুপের রক্তকে হচ্ছে সার্বজনীন দাতা বলা হয়ে থাকে। তো এখান থেকে তোমরা আরেকটি কোশ্চেন একটু পড়ে যাবে। এটা হচ্ছে সার্বজনীন দাতা, আর একটা হচ্ছে সার্বিক গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এই দুটো কোশ্চেন একটু পড়ে যাবে। ওকে, তাহলে সার্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপের রক্তকে বলা হয়। তারপরের কোশ্চেনে দেখো কি বলেছে। মানব রক্তের অক্সিজেনের বাহককে, মানব রক্তের অক্সিজেনের বাহককে? সঠিক অ্যান্সার হচ্ছে হিমোগ্লোবিন। অর্থাৎ রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনটি হলো মানব রক্তের অক্সিজেনের বাহক হিসেবে কাজ করে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো। বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? সঠিক অ্যান্সার হচ্ছে লবঙ্গ। লবঙ্গ থেকে বানতেল পাওয়া যায়। যারা আমার কোশ্চেনগুলি বুঝতে পারছো না তাদেরকে একটু আমি রিকোয়েস্ট করব, আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো, তাহলে প্রত্যেকটি কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারবে। যারা লেখাটা বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে। ওকে, যাই হোক, পরের কোশ্চেন এবার আমরা আসি। দেখো, এডস রোগের ভাইরাস এইচআইভি, এডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে? এইচআইভি অর্থাৎ এডস রোগের যে ভাইরাস এইচআইভি, সেই এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের আরএনএ। আরএনএ, আরএনএ এর পুরো নামটা একটু মনে রাখবে, রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তারপরে কোশ্চেন দেখো। শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। তারপরে কোশ্চেনে আসো। টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? টিকাকরণ পদ্ধতি প্রথমে কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার হচ্ছে টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন। তারপরে কোশ্চেনে, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারবি হয়? স্কারবি বলতে স্কারবি রোগ। কোন ভিটামিনের অভাবে মানব দেহের স্কারবি রোগ হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর জন্য হচ্ছে মানব দেহে স্কারবি
রোগ দেখা দেয়। তারপরে কোশ্চেন, কার চামড়ার নিচে পুরো ব্লাবারের স্তর থাকে? কার চামড়ার নিচে পুরো মানে হচ্ছে মোটা ব্লাবারের স্তর থাকে? সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে তিমির। তিমির। ওকে। তারপরে কোশ্চেনে এসো, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোথায় অবস্থিত? আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের অগ্ন্যাশয়। ওকে। তারপরে কোশ্চেন, ব্যাকটেরিওফাজের ফাজ কথাটির অর্থ কি? ব্যাকটেরিওফাজ ভাইরাস, এই ব্যাকটেরিওফাজ ভাইরাসের ফাজ কথার অর্থ কি? ফাজ কথাটির অর্থ হচ্ছে ভক্ষক। ওকে, ভক্ষক। তারপরে কোশ্চেন, কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি। ওকে। তারপরে কোশ্চেনে বলছে, ল্যামিনা ল্যামিনা প্রক্রিয়া যেটির সাথে সম্পর্কিত সেটি হলো কি? ল্যামিনা প্রক্রিয়া যেটির সাথে সম্পর্কিত সেটি হলো মানবদেহের যে অন্ত্র, সেই অন্ত্রের সাথে এই ল্যামিনা প্রক্রিয়া সম্পর্কিত। ওকে। তারপরে কোশ্চেন, হারবারিয়াম হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হারবানা হবে, হারবেরিয়াম হবে। ওকে। হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে দেরাদুনে। ওকে। দেরাদুনে হচ্ছে আমাদের হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা সংস্থা অবস্থিত। তারপরে কোশ্চেন, একটি লোকাল হরমোন হলো, তোমাদের 4টি করে অপশন থাকে, সেই 4টে অপশনের মধ্যে এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হচ্ছে একটি লোকাল হরমোন। তারপরে কোশ্চেনে আসো, মাইটোসিস শব্দটি কে প্রবর্তন করেন বা কোন বিজ্ঞানী এই মাইটোসিস শব্দটি প্রবর্তন করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে এ ফ্লেমিং। এ ফ্লেমিং মাইটোসিস পদ্ধতি বা কথাটি প্রবর্তন করেন। তারপরে কোশ্চেনে এসো, বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ কত? আশা করি সকলেই জানো এই কোশ্চেনের অ্যান্সারটি। বায়ুমণ্ডলের অক্সিজেনের শতকরা পরিমাণ 20.60% বা 20.60%। ওকে। তারপরে কোশ্চেন এসো, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? ক্লোরোফিল অণু, উদ্ভিদের যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল অণুতে কোন ধরনের খনিজ পদার্থ থাকে? আমরা সকলেই জানি যে ক্লোরোফিল হচ্ছে সবুজ রঞ্জক পদার্থ। অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে? ম্যাগনেসিয়াম বা এমজি, বা ম্যাগনেসিয়াম, এই খনিজ পদার্থটি পাওয়া যায়। তারপরে কোশ্চেন, স্ত্রী এডিস মশা বাহিত রোগ হলো, দেখো স্ত্রী অ্যানোফিলিস আলাদা, স্ত্রী এডিস আলাদা, দুটো যেন মিক্স না হয়ে যায়। ওকে। স্ত্রী এডিস মশা বাহিত রোগ হচ্ছে ডেঙ্গু রোগ। ডেঙ্গু রোগ ছড়িয়ে থাকে হচ্ছে স্ত্রী এডিস মশা। ওকে। স্ত্রী অ্যানোফিলিস কি হবে? ম্যালেরিয়া। এই দুটো যেন তোমরা ভুলিয়ে না ফেলো। তারপরে কোশ্চেন, মানবদেহের মূত্রের পিএইচ, পিএইচ কত? মানবদেহের মূত্রের পিএইচ এর মান কত? 6.00, অর্থাৎ 6.00। তারপরে কোশ্চেন, কোন শব্দটি বা কোষ শব্দটি প্রবর্তন করেন কি? কোষ শব্দটি প্রবর্তন করেন কি? সঠিক অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী হুক। বিজ্ঞানী হুক হচ্ছে কোষ শব্দটি প্রবর্তন করেন। তারপরে কোশ্চেন, কি আছে এটা? ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনক হলো বেইজি রিঙ্ক। বেইজি রিঙ্ক হচ্ছে ভাইরোলজির জনক। তারপরে কোশ্চেন এসো, দেখো কি বলেছে। বলেছি যে ব্যাকটেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতিটি কি আবিষ্কার করেন? ব্যাকটেরিয়ার কোষে ট্রান্সডাকশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হচ্ছে লেডারবার্গ ও জিন্ডার। লেডারবার্গ ও জিন্ডার আবিষ্কার করেন। তারপরে কোশ্চেন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক অ্যান্সার হচ্ছে গরান গাছে। তোমাদের যে 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের মধ্যে এখানে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে এই গরান গাছে। ওকে। তারপরে কোশ্চেন, কোন স্তন্যপায়ীর হৃৎপিণ্ড সবচেয়ে কম? কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন না, হৃৎস্পন্দন সবচেয়ে কম? কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবচেয়ে কম? সঠিক অ্যান্সার হচ্ছে নীল তিমির। নীল তিমির হচ্ছে যে স্পন্দন, সেই হৃৎস্পন্দনটা সব থেকে কম। তারপরে কোশ্চেন, কে হর্ডিলিউড শোক ধারণাটি দেন? সঠিক অ্যান্সার হচ্ছে হলডেন। হলডেন তিনি হচ্ছে এই হর্ডিলিউড শোক ধারণাটি দিয়েছিলেন।
তারপরে কোশ্চেন, বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? বর্ণালীর কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? সঠিক অ্যান্সার হচ্ছে লাল এবং নীল। এই দুটো রঙের ক্ষেত্রে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়, পারফেক্ট হয়। তারপরে কোশ্চেন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগকারী প্রাণী হলো? সরীসৃপ এবং স্তন্যপায়ী এদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো, সঠিক অ্যান্সার হচ্ছে প্লাটিপাস। চারটে অপশন ছিল, চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে প্লাটিপাস। তারপরে কোশ্চেন, রক্ত কোন প্রকৃতির? রক্ত কি ধরনের? অ্যাকচুয়ালি রক্ত হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। রক্ত হচ্ছে আমাদের ক্ষারীয় প্রকৃতির। আশা করি তোমাদের প্রত্যেকটি কোশ্চেন কারো বুঝতে কোথাও সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলি বুঝিয়ে দেওয়ার। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিবে তোমরা এবং সুন্দরভাবে যার যেখানে সমস্যা আমাকে একটু কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে। তোমাদের কাছে জাস্ট এতটুকুই আমার রিকোয়েস্ট। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।